আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। শিউলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে মুরগির গিলা, গলা, কলিজা, মাথা ও গুর্দা দিয়ে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি, যা আপনারা রুটি পরোটার সাথে অনায়াসে নাস্তায় খেতে পারবেন। আমি আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে মুরগির গিলা গলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে তেল উপরে উঠে আসলে আমি এর মধ্যে মুরগির গিলা গলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলোকে একসাথে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মুরগির গিলা, গলা, কলিজাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর এটাকেও আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এর মধ্যে একটা টমেটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন টমেটোটাকেও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য চুলার আঁচ কমিয়ে রান্না করে নেব। মাঝখানে আমি আবারও এটাকে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটুকু পানি উঠে গিয়েছে। এই পানিতেই এগুলো সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি আবারও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আমি এখন ঢাকনা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটাকে আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, তাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দেওয়ার জন্য, এরকম আরও অনেক সহজ রেসিপি দেখার জন্য। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর আমি এটাকে খুব ভালো করে আবারও নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আপনারা যদি একবার খান তাহলে বারবার খেতে চাইবেন। আমার এখানে মুরগির গিলা গলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি আর এটাকে শুকাবো না। আমি এখন এর উপরে কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। তবে ধনেপাতা কুচিটা অপশনাল, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে দিবেন, আর না হলে বাদ দিবেন। দেখলেন তো কত সহজেই মুরগির হাড় গিলা গলা দিয়ে তৈরি হয়ে গেল একটি ইউনিক রেসিপি। আসলে আমাদের অনেকের বাড়িতে এই হাড়গুলো অনেকেই খেতে চায় না। এগুলোকে দিয়ে যদি এরকম একটি ভিন্নধর্মী রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে সবাই অনেক পছন্দ করে খাবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আর এরকম অনেক সহজ রেসিপি দেখার জন্য শিউলিস কিচেনের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন এক রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।